আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ খবর। স্বরূপনগর সাংগঠনিক পশ্চিম ব্লকের সগুনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সভায় জনপ্লাবন। বক্তব্য রাখছেন স্বরূপনগর ব্লকের বলিষ্ঠ নেতৃত্ব আব্দুল ওহাব মণ্ডল। আপনারা দেখছেন সেই ছবি আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। অনেক কিছু আবিষ্কার করতে পারছে, কিন্তু আজও পারেনি। যেমন রক্ত যখন আমাদের প্রয়োজন হয় তখন একজন মানুষের কাছ থেকে নিয়ে আরেকজনকে দিতে হয়। সেই মহৎ কাজ আজকে সাক্ষা এই বাজার কমিটি বা আমাদের এখানকার অঞ্চল নেতৃত্ব বা ব্লক নেতৃত্ব সবাই মিলে করছেন। তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাই। যেমন দেখুন, একটা সংবাদ বলি, যেটা মানাদা বলার জন্য চেষ্টা করছিল, সম্পূর্ণ ক্লিয়ার করেনি। যেমন আমরা 2000 সালে সবচেয়ে বড় বন্যা দেখেছিলাম। এখন যে বৃষ্টিগুলো হচ্ছে তাতে যেমন এবার দেখা গেল সগুনা গ্রাম পঞ্চায়েত, চারঘাট গ্রাম পঞ্চায়েত, দেপুর মির্জাপুর গ্রাম পঞ্চায়েত, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত, সেটা জলের তলে অনেক গ্রাম কিন্তু ডুবে গেছিল। আগামী বছর আর এই অবস্থা হবে না। যাকে অনেকেই এখন কালাম সাহেব বলছিল নারায়ণ গোস্বামীকে বহিরাগত, নারায়ণ গোস্বামী এখন জেলার সভাধিপতি, অশোকনগরের বিধায়ক মানে এমএলএ। তিনি কিন্তু তার চেষ্টায় তিনি কিন্তু 300 কোটি টাকা স্যাংশন করেছে। যেমন বসিরহাট বলতলা থেকে ভোলার ঘাট পর্যন্ত নদী কাটবে, যেমন যমুনা কাটবে, তেমন রত্নাখাল কাটবে, তেমন পদ্মাটাও কাটবে। 300 কোটি টাকা স্যাংশন হয়েছে। এবার যেমন আমরা জলের তলায় ডুবে গেছিলাম, আগামী বছর আর এরকম ধরনের জল হলে আমাদের জলের তলায় যাওয়ার কোনো চিন্তা আপনাদের নেই। তাহলে দেখুন, তাহলে যেটুকু ভাবার কিন্তু সেই কিন্তু ভাবছে। যেমন আমাদের এই সগুনা গ্রাম পঞ্চায়েত 1998 সালে মমতা ব্যানার্জি জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস দল তৈরি করেছিল। সেখান থেকে ঠিক তার 2 মাস পরে গ্রাম পঞ্চায়েতের ভোট হয়েছিল। সেই দিন কিন্তু 1998 সালে এই সগুনা গ্রাম পঞ্চায়েত সেই দিন থেকে কিন্তু তৃণমূলের দখলে, আজকে বর্তমান 27 বছর কিন্তু তৃণমূলের দখলে। আমি মনে করি সেই রবুল ভাই অনেকটা এদের নেতৃত্বে আপনাদের সবার সহযোগিতায় আজকে 27 বছর যেমন আপনাদের এই সগুনা গ্রাম পঞ্চায়েত আজকে তৃণমূলের দখলে আছে, আজকে তৃণমূলের দখলে আছে, ঠিক তেমন এখনো মনে করি আপনারা যেভাবে আজকে এখানে সবাই উপস্থিত হয়েছে তাতে আগামী এখনো 40 বছর এই সগুনা গ্রাম পঞ্চায়েতে বিজেপি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, কেউ আসবে না। এখানে তৃণমূল কংগ্রেস থাকবে। যদি আপনারা সবাই মিলে এইভাবে যদি একটু সহযোগিতা করেন। যেমন দেখুন, আজকে কালাম সাহেব বলছিল দলের মধ্যে যে এক গ্রুপ দেখা যাচ্ছে বিভাজন করার চেষ্টা করছে, আপনারা সেদিকে কেউ কান দেবেন না। অনেকেই আছে, অনেকে নিজের স্বার্থের জন্য সেইগুলো করছে। যদি আজকে এই স্বরূপনগরে সত্যি যদি তৃণমূলের এই মাটি যদি শক্ত করে থাকে, তাহলে তার নাম হচ্ছে একমাত্র নারায়ণ গোস্বামী। নারায়ণ গোস্বামী কিন্তু আনাচি কানাচি গলিতে সমস্ত জায়গায় চটে বসে মিটিং করে কিন্তু আজকে তৃণমূল দলটা স্বরূপনগরে আজকে এই জায়গায় কিন্তু নিয়ে গিয়েছে। সবচেয়ে কৃতিত্ব কিন্তু তার কৃতিত্বের জন্য কিন্তু আগামী বছর আর আমাদের এইভাবে জলের তলায় যেতে হবে না, মাঠের ফসলপাতি নষ্ট হবে না। আমরা সেই নারায়ণ গোস্বামীকেও ভুলবো না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমার নেতা নারায়ণ গোস্বামী জিন্দাবাদ।